জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে গাজার ক্ষুধার্ত মানুষের ছবি হাতে নিয়ে জাতিসংঘের মঞ্চে উঠলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আর দিলেন আবেগঘন ও মানবিক মূল্যবোধ সম্পন্ন এক ভাষণ। এরদোয়ান গাজার চলমান মানবিক বিপর্যয়কে ইতিহাসের অন্যতম নৃশংসতা হিসেবে উল্লেখ করে বলেন, সেখানে কোনো যুদ্ধ নয়, বরং একতরফা গণহত্যা চলছে। বক্তব্যের সময় তিনি জাতিসংঘের মঞ্চে গাজার অপুষ্টিতে ভোগা শিশুদের করুণ চিত্র প্রদর্শন করে বিশ্ব নেতাদের বিবেককে জাগ্রত করার আহ্বান জানান। এরদোয়ান প্রশ্ন তোলেন, ২০২৫ সালের এমন বর্বরতার পেছনে কি কোনো যুক্তিগত কারণ থাকতে পারে? তিনি বলেন, গত ২৩ মাসে ইসরায়েলের প্রতি ঘণ্টায় একটি করে শিশু হত্যা করেছে, যা নজিরবিহীন। ইসরায়েলের আগ্রাসন শুধু গাজা নয়, বরং সিরিয়া, ইরান, ইয়েমেন, লেবানন ও কাতার পর্যন্ত বিস্তৃত, যা আঞ্চলিক শান্তির জন্য হুমকি। তুরস্ক ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এরদোয়ান জানান, জাতিসংঘ অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প সহ মুসলিম নেতাদের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং শিগগিরই যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হবে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অনুপস্থিত থাকলেও তুরস্ক ফিলিস্তিনিদের পক্ষ থেকে কথা বলছে।